আসসালামু আলাইকুম বন্ধুরা, 14 প্রো ম্যাক্স দেখেন ডিসপ্লেটার ব্যাক গ্লাসটা কীরকম করে ভেঙে গেছে। এটা সম্ভবত হাত থেকে পড়ছিল। তো এখন এটার আমি ডিসপ্লে অ্যান্ড ব্যাক গ্লাস চেঞ্জ করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি 14 প্রো ম্যাক্স ইউজ করে থাকেন, কি ডিসপ্লে লাগাবো, কোথায় থেকে আনবো, সব কিছুই ডিটেলসে জানাবো আজকে। যে দেখেন 14 প্রো ম্যাক্সের এটার উপরের গ্লাসটা ভাঙছে, ভিতরের ডিসপ্লেটা ভালো আছে। বাংলাদেশে যখন ছিলাম তখন এরকম উপরের গ্লাসটাই চেঞ্জ করতাম, কিন্তু এই দেশে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। এই দেশে অরিজিনাল অ্যাভেলেবেল পাওয়া যায়, দামিও কম। তো সেজন্য আমরা আর এই গ্লাসগুলো চেঞ্জ করি না, ডিরেক্ট ডিসপ্লে চেঞ্জ করে দিই। এই যে দেখেন কত সুন্দর একটি ফোন। এটার আমি উপরের গ্লাসটা ভাঙা, তো সুন্দর করে খুলবো এটা যেহেতু না ভাঙে। তো কেয়ারলি খুলে নিচ্ছি, যেহেতু উপরে প্রচুর পরিমাণে ভাঙা আছে, 19 থেকে 20 হলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু আলতোভাবেই খুলবো। এই যে দেখেন খুলে নিয়েছি। খুলে এবার আমি এটা আলাদা করে নতুন ডিসপ্লে লাগিয়ে নেব। খুব ইজি, কোনো ধরনের ঝামেলা নেই। আর এই ডিসপ্লেটাও 100% অরিজিনাল। এর আগে ওই ফোনটা খোলা হয় নাই, আমি খুলছি। এই যে দেখেন সব কিছু ঠিক আছে, ড্যামেজ হয় নাই। তো ইনটেক অবস্থা খোলাটাই অনেক ক্রিটিক্যাল, যে অনেক ঝামেলা পড়তে হয়। এই যে দেখেন এই কেবলটা খোলার সময় খুব কেয়ারলি খুলবেন, যেহেতু করে কেবলটা ড্যামেজ না হয়। এই কেবলটা খোলাটাও অনেক ক্রিটিক্যাল, যেহেতু প্রচুর পরিমাণ আটা দেওয়া থাকে। এই যে দেখেন আমি খুলে নিচ্ছি সেন্সর সহ। যে খোলা হয়ে গেছে, খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। আর ডিসপ্লেটা খুলে এবার আমি সেট থেকে খোলা ডিসপ্লে আরেকটা লাগিয়ে নিচ্ছি। এটা 100% অরিজিনাল ডিসপ্লে, রিমুভ বলা হয় এই ডিসপ্লেগুলোকে। আরেকটা ফোন থেকে, আইক্লাউড ফোন থেকে খুলে নিয়েছি আমি। খুলে এখন এটাতে আমি ফিটিং করে নেব। এই যে দেখেন খুব সুন্দর একটি করকরা ফোন। এই ফোনগুলো যেমন ইউজ করতে অনেক মজা, কিন্তু দামিও অনেক মজা, এটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু ইউনাইটেড আরব আমিরাতে বাংলাদেশি মানুষ যা এটাকে সহজভাবে বলে দুবাইতে। দুবাই হচ্ছে এদেশের একটি অঙ্গরাজ্য, শহর, সিটির নাম, পুরো দেশের নাম না। দেশের নাম হচ্ছে ইউএই। আমাদের দেশের অনেকে জানে না। তো যাই হোক, ওইদিকে না যাই। এই যে এই দেশে এই আইফোনের সকল অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল পাওয়া যায়, অরিজিনাল, নর্মাল, কপি যাই আছে, অন্তত বাংলাদেশের চাইতে বেটার বা ভালো মানের পাওয়া যায়। তো এই যে দেখেন আমি ফিটিং করে নিয়েছি অরিজিনাল ডিসপ্লেগুলো। যে এবার আমি স্ক্রুটা লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেল 14 প্রো ম্যাক্সের ডিসপ্লে চেঞ্জ করা। এই যে দেখেন আমি ইমার্জেন্সি চেক করে দেখাচ্ছি। এবার আমি ব্যাক গ্লাসটা চেঞ্জ করব, তাই ফোনটা বন্ধ করে নিয়েছি। আর ব্যাক গ্লাসটা নতুন অবস্থায়, ইনটেক অবস্থায় চেঞ্জ করা অনেক ডিফিকাল্ট। আপনারা খুব সময় নিয়ে আস্তে আস্তে দেখতে থাকুন, খুব ভালোভাবে কীভাবে চেঞ্জ করতে হয় সব কিছু ঠিকঠাক রেখে। তো আপনার বডির পাশ খুলতে গেলে এরকম যাদের লেজার মেশিন নাই তারা এরকমভাবে খুলতে পারেন। আর লেজার মেশিনে খুলতে গেলে অনেক ঝামেলা, সব কিছু খুলে আলাদা করতে হয়, তারপর বডি দিতে হয়। তো এত ঝামেলা যাইতে চাচ্ছি না, সেই জন্য এভাবে খুলে নিচ্ছি। এটা খুব ইজি পদ্ধতি, যারা ইনভেস্ট কম তারা এভাবে খুলে নিতে পারেন। বডিতে হিট 300-তে রাখবেন, আর ক্যামেরার পাশে 150 হিটে দিয়ে খুলবেন, না হলে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে ভিতরে হিট লেগে। যে দেখেন খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। কথা হচ্ছে এটা এর আগে খোলা হয় নাই, নতুন, সেজন্য অনেক হার্ড, সময় নিচ্ছে খোলার জন্য। এটা আমি সেম অরিজিনাল গ্লাস পাওয়া যায় এই দেশে। এখানে আমি সেম অরিজিনাল গ্লাস লাগিয়ে নেব। এটা কাস্টমার বুঝতেই পারবে না যে এটা চেঞ্জ করা হয়েছে এর আগে। খুব সুন্দরভাবে লাগিয়ে নেব, পরিষ্কার করব খুব ভালো করে পরিষ্কার করে তারপরে লাগাবো। এই যে ওয়ারলেস প্যাড, এখানে একটু কেয়ারলি খুলবেন, না হলে ওয়ারলেস প্যাডটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য খুব কেয়ারলি খুলে নেবেন। তো যে দেখেন বোর্ডের গ্লাস খোলা যেমন তেমন, ক্যামেরার গ্লাস খোলাটা অনেক ক্রিটিক্যাল, অনেক জোরে বেশি তাপমাত্রা দেওয়া যায় না, যার কারণে খোলাটাও খুব ক্রিটিক্যাল। তো একটু সময় লাগলেও খুব কেয়ারলি খুলবেন, কারণ ক্যামেরাটার অনেক দাম। আর একবার অরিজিনাল ক্যামেরা নষ্ট হয়ে গেলে এটা মার্কেটে সচরাচর পাওয়া যায় না, এই হচ্ছে বিষয়। এই ক্যামেরাগুলো মার্কেটেরগুলো তো ভালো হয় না।
তো পুরাতন ক্যামেরাগুলা যারা সেট খোলার রিমুভ বিক্রি করে অরিজিনাল, ওইগুলার প্রচুর দাম, সেজন্য খুব কেয়ারলি খুলবেন। এই যে দেখেন আমি বডির গ্লাস মোটামুটি খোলা শেষ। এবার আমি ক্যামেরার ফ্রেমের গ্লাস খুলব, সেজন্য আমি ডিভাইসের মাধ্যমে এটাকে ভেঙে নিচ্ছি বেশি করে ভেঙে তারপরে খুলব, যাতে আমার খোলার স্বার্থে ইজিলি খুলে যায়। সেজন্য আমি সব পুরা গ্লাস টুকরো টুকরো করে নিয়েছি ভেঙে। এবার খুব ভালোভাবে তাড়াতাড়ি উঠে যাবে। এই যে দেখুন, এই ক্যামেরার ফ্রেমটা খোলাটা অনেক ক্রিটিক্যাল। এটা খোলার সময় একটু সময় নিয়ে ভালোভাবে খুলবেন, না হলে যে ক্যামেরার যে ফ্রেমগুলো আছে ওগুলো ভেঙে যায় আর গ্লাস তো উঠে আসে না, কারণ তাপমাত্রা কমের কারণে, হিট কম দেওয়ার কারণে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাইক্রোফোনের যে কেবলটা আর ফ্ল্যাশের কেবলটা, ওইটা একটু সেনসিটিভ, 19 থেকে 20 হলেই নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব কেয়ারলি ফ্ল্যাশ লাইটের পাশে খুব কেয়ারলি খুলবেন, না হলে ফ্ল্যাশ লাইটটা কাজ করবে না। তো এই যে দেখেন আমি অলরেডি বেশিরভাগটাই খুলে নিয়েছি, যে হয়ে গেছে। আর একটু ভেঙে নেব, এখান দিয়ে খুব হার্ড, খুলতেছে না। তো ভাঙা শেষ। এবার আমি খুলে নিয়েছি পুরোপুরি, খুব ভালোভাবে খুলে যাচ্ছে। এই 3 ক্যামেরার মধ্যখানের পার্টটা খুলতে খুব ক্রিটিক্যাল, এটা চাইলেও খোলা যায় না, অনেক হার্ড, তো একটু সময় লাগে। এই যে দেখেন মোটামুটি আমার খোলা হয়ে গেছে। খোলাটাই, ক্যামেরার পাশটা খোলাটাই অনেক ক্রিটিক্যাল, পুরো বডি খোলা কোনো ঝামেলা নাই, ক্যামেরার পাশেই ঝামেলা হয়। তো যে দেখুন খুব সুন্দর করে খুলে নিয়েছি। এবার পরিষ্কার করে নিলাম, ওটা স্কিপ করে নিলাম যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন যে আঠাগুলো আছে, আঠাগুলো একটু ভালোভাবে উঠিয়ে নেবেন, না হলে ফিটিংটা অ্যাকুরেট হবে না। এটা হচ্ছে বড় বিষয়, ফিটিংটা যদি অ্যাকুরেট না হয় এত দামি ফোন দেখতে ভালো লাগবে না। ভালোভাবে আটাগুলো পরিষ্কার করে নেবেন। যে দেখেন ক্যামেরার পাশে অনেকগুলো আটা দেওয়া আছে, তো এগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। শেষে মুছে তারপরে আটা লাগিয়ে নতুন ব্যাক গ্লাসটা ফিটিং করব। দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে লাগানোটাই বেটার, কারণ ফোন তো অনেক দামি। যদি ফিটিংটা অ্যাকুরেট না হয়, যদি কাস্টমার বুঝতে পারে যে ব্যাক গ্লাসটা লাগানো হয়েছে, তখন আর ইউজ করতে ভালো লাগবে না। এই যে দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা ওয়্যারলেস প্যাডের ভিতরে একটু গ্লাস ঢুকে গেছে, তাই ওইগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার একটু আমি ভালো করে মুছে নেব। যে দেখেন পরিষ্কার করে নিচ্ছি, আপনারাও একটু ভালো করে পরিষ্কার করবেন। ভালো করে পরিষ্কার করলে হবে কি, ফিটিংটা অ্যাকুরেট হবে, তো উঁচা নিচে থাকবে না। এই যে দেখেন এখানে চারপাশে অনেকগুলো আটা দেওয়া ছিল। নতুন গ্লাসটা বসিয়ে নিলাম বরাবর, ঠিক আছে। দেন এবার আমি আটা লাগাবো। ফার্স্ট টাইম ট্রাই করে দেখবেন অ্যাকুরেট বসে কিনা, বসার পরে আটা লাগাবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম, ভালো পদ্ধতি, যাতে খোলা না হয়, খোলা না লাগে, এই আর কি। তো এটা একটা আমার টিপস, হয়তো আপনাদের অন্য কিছু থাকতে পারে। দেখেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি চারপাশ। এবার আমি রাবার পেঁচিয়ে নেব। হয়ে গেল আমার ডিসপ্লে অ্যান্ড ব্যাক গ্লাস চেঞ্জ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।